টাটা। হুম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রুতি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে এপ্রিলের 13 তারিখ, হ্যাঁ শনিবার। সকালবেলা বর্মাসে চলে গেল অফিস। আর রান্না কি জানো তো, ভাত হয়েছে আর ডিমের ঝোল হয়েছে, মানে ডিমের অমলেট করে কারি বানিয়ে দিয়েছি। তো টাইমের মানে হয়নি বলে এই জন্য এখন টমেটোর টকটা এখন করছি। ও রাত্রে এসে খাবে, রাতেও যদি একটু ভাত খাওয়ারই প্ল্যান হয়েছে, সেই জন্য আমার রাত্রিবেলায় এসে খাবে। তখন শুধু ডিমের ঝোল দিয়ে দুপুরে খেয়ে নেবে। তাই টমেটো টকটা বসিয়ে দিয়েও ছিলাম, আর 5 মিনিট ওয়েট করলে হয়ে যেত। ওনার আবার কি মাথায় এসছে কালকে জানতে পেরেছে যে একদিন তো অটোয় যেত, কি কালকে জানতে পেরেছে এখান থেকে বাস যায়, ওরা এখন মাথায় আছে বাসে যাবে। নাহলে টাইম লট ছিল, ও 7:20-22 নাগাদ করে বেড়ে এখন 7:10 বেরিয়ে গেছে। আর 5 মিনিট ওয়েট করলে এটা হয়ে যেত। তো সময় যখন দিল না, আর কিছু করার নেই আমারও। এটা বানিয়ে আমিও ফ্রেশ হবো, ঘরের কাজকর্ম করবো। আজকে তো জল আসার কোনো ব্যাপার নেই, আর কি করবো, ওই যেগুলো মুছবো ব্যাস, আর কি। আর এখন আপাতত এটা বানিয়ে নিয়ে বাসনগুলো ধোবো, ফ্রেশ হবো। এবার সারাটা দিন কি করি না করি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। আজকে তো জল আসবে না বলে বর্মাসে অফিস চলে গেল, আমি নিশ্চিন্তে বসেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে এখন 9টা বাজে, মনে হচ্ছে জল আসবে। মানে জব মনে হচ্ছে না, সরি, সামনের ঘরে মানে সামনের লাইন দিয়ে জল চলে এসেছে, জল আসবে। জামা কাপড় তো ভেজানো রয়েছে, ধোয়া হয়নি, যে ভালো যে এই কাজগুলো করে নিয়ে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে জামা কাপড়টা ধুয়ে নেবো। জল সেরকম ভরার নেই, শুধু একটা গ্রামের মানে হাফ গ্রাম খালি আছে। আর বাসন মাজার যে বিষয়টা আছে না, গামলাটা, সেটা দেবো ব্যাস। মানে সেটার মধ্যে জল ভরবো। ছটপট করে উঠলাম, উঠে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে। একদিকে ভালো হলো আজকে জল চলে আসছিল, আর কালকে তো রবিবার, কালকে না আসলে ভালো হবে, তাহলে একটু ঘুমানো যাবে বেশিক্ষণ। চল ঝটপট করে আমি কাজগুলো সেরে ফেলি। দুপুরে খাবার খেতে বসে পড়েছে। এখানে খাবার দাবার নিয়ে ছোটো ছোটো দুটো বাটিতে খাবার আছে, একটার মধ্যে পাকা টমেটোর টক, একটার মধ্যে ডিমের অমলেটের কারি। তো কী আর করবো, এতক্ষণ বসেছিলাম, গতকালকের ভিডিও এডিট করে আপলোড করলাম, করে এখন খাবো। আর কোনো কাজ নেই সারাদিন, রাত্রেবেলা আজকে ভাতই খাওয়া হবে, তো রান্না বান্নার কোনো ব্যাপার নেই। আর কি জানো তো, মানে আমাদের মানে লাভটা এত খারাপ না, সিরিয়াসলি মাঝে মাঝে ভাবি ভাই কেন, মানে আমার সাথে কেন এমন হয়। তো এরকম একবার ইসেতেও তাই হলো, ওই ত্রম্বকেশ্বর যাওয়ার সময় 2-3 বার করে যাওয়ার প্ল্যান হলো না। তো যাই হোক, পরে ভগবান ডাকলো যখন শিবরাত্রিতে যাওয়া হলো, তো ওইটা হলো। এবার তোমরা তো জানো গতকালকে বর্মশাই কত তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিল, এসে মানে ঘরে এসে লাঞ্চ করলে এত তাড়াতাড়ি চলে এসেছিল। তার আগের দিনও বিকেলবেলা 5:10-15-এর মধ্যে বাড়ি চলে এসেছিল। তা ও বললো যে একটা কাজ করবো, তুমি অনেকদিন ধরে বলছো যে ভার্সোভা বিচে যাবে, তাহলে তোমায় শনিবার আমি নিয়ে যাবো। শনিবারে তুমি আন্ধেরি চলে আসবে, আমি ওখান থেকে অফিস থেকে বেরিয়ে আমরা ঘুরে একেবারে বাজার টাজার যা হোক করে নিয়ে বাড়ি চলে আসবো। ঠিক প্ল্যানে জল ঢেলে দিয়েছে আর অফিসের লোকজন। 2 দিন কি সুন্দর তাড়াতাড়ি এলো। ঠিক আজকে প্ল্যান ছিল যেহেতু বেরাবো, আজকে লেট হবে, মানে মোটামুটি এতটাই লেট হবে যে 9টা, 9:30 কি 10টাও বেজে যেতে পারে ওর আসতে আসতে। তাই ও বললো তুমি একটুখানি বাজারটা করে নিয়ে চলে এসো, আমার আজকে দেরি হবে। কপালটাই খারাপ। এমনকি ভাবলো যে সোমবারটা ছুটি করবে, সোমবারে কিছু একটা সাইডে ভিজিট আছে, কোনোভাবেই ছুটি হবে না। আর কোনো প্ল্যান আবার দেখা যাক। আগের বার তো নয় মানে ভোলে বাবার ইসে ছিল যে ভোলে বাবা ডাকবে তারপর যাবে, এইবার কি সমুদ্র ডাকবে তারপর যেতে পারবো বোধ হয়। সমুদ্রের মধ্যে জেলিফিশ, তারপরে সব যারা যারা প্রাণীগুলো থাকে, অক্টোপাস, ওরা সবাই ডাকবে যখন, তখন হচ্ছে সমুদ্রে আমি যেতে পারবো মনে হচ্ছে। যাই হোক, চলো আমি দুপুরে খাবার দাবারটা খাই। খেয়ে উঠে বর্মাসের শার্ট আছে, ওই পাশটা রাখা রয়েছে, আয়রন করিনি, 3খানা শার্ট জমে গেছে 3 দিনের, ওগুলো আয়রন করবো। আপাতত দুপুরে খাবারটা খেয়ে নিই, যেতে যখন পারবো না মন খারাপ করে লাভ নেই। দুপুরে খাবার দাবার খেয়ে বাসন ধুলাম, ধুয়ে এখন বসে বসে আঙুর খাচ্ছি আর বসে বসে এটা ওটা ভাবনা চিন্তা করছি। তো অনেক চিন্তা ভাবনা হলো, চলো বর্মশাইয়ের কয়েকটা শার্ট আছে, ওগুলো আয়রন করতে হবে, সেগুলো আর কি বসে না থেকে আয়রন করি। আর কি ফোনে একটু গান চালাবো, ব্যাস এই হচ্ছে কাজ। এই যে 4টে শার্ট আয়রন করা হয়ে গেছে, ব্যাস এখন তো আমার আর কোনো কাজ নেই। আর বর্মশাই কখন আসবে, কি করবে, ফোনও করছে না, কিছুই না। তার মনে হচ্ছে সত্যি সত্যি রাত হবে। তো রাত হলেও আমাকে স্টেশনে যেতে হবে, কেন জানো, একটু সবজি কিনতে হবে, মানে সবজি নেই, সবজি কিনতে হবে, একটু মাছও কালকের জন্য কিনে নিয়ে আসবো, কারণ গরমটা পড়েছে, মাংসটা আর খাবো না। দেখা যায় বলতে ফোন না করে আমি 6টা নাগাদ করে বেরিয়ে পড়বো। এখন কোনো কাজ নেই, এখন শুয়ে থাকি, একটু ফোন দেখি। ঘুমিয়ে পড়েছিলাম, বর্মশাইয়ের ফোন পেয়ে উঠলাম। এখন কটা বাজছে, 6:10-15-এর মতো হয়েছে হয়তো। বললো যে 6:30 ট্রেনটা ধরবে স্টেশনে যেতে, তাই স্টেশনে যাচ্ছি, এখন রেডি হয়ে যাবো আর কি, যাচ্ছি না, রেডি হয়ে যাবো। কিছু জিনিসপত্র কিনতে হবে, কালকের জন্য মাছ কিনবো, কয়েকটা সবজি কিনবো, তার জন্যই যাচ্ছি।
যাই বলেছিলাম 9টা 9:30 বাজবে, সেটা হচ্ছে না, এটাই অনেক, যথেষ্ট হচ্ছে না। নিচে মাত্র কি ভাইয়া? হ্যাঁ, ফ্লিপকার্ট থেকে এসছে পার্সেল, তো সেটা নিয়ে নিই, আর বরমাসের ওটিপি পাঠালো, ব্যাস এটা নিয়ে রেখে তারপর আমি বেরাবো। এখানে এই যে জ্যাকেট অর্ডার করা হয়েছিল, জ্যাকেটগুলো এসছে, আমার এখন দেখার টাইম নেই, পরে দেখবো। ওপেন বক্স ডেলিভারি ছিল বলে এবং খুলে ওরা দেখে ফটো একটা করে ফটো তুলে নিয়ে গেল। চলো আমি এবার রেডি হয়ে নিই। প্রচন্ড গরম আছে, এই গরমের মধ্যে আমাদের মনে হচ্ছে পয়লা বৈশাখে এই জ্যাকেটটাই করতে হবে, কারণ যা অর্ডার করেছিলাম সেগুলো এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। সেই 1 তারিখে, এপ্রিলের 1 তারিখে অর্ডার করেছি, একটা 8 তারিখ, একটা 11 তারিখ আসার কথা ছিল, এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। মনে হচ্ছে এই দুজনের দুটো জ্যাকেট এসছে ঘুরতে যাওয়ার জন্য। তোমাদেরকে বলেছি যে একটা একটা করে কিনছি আমরা আর কি ঘুরতে যাওয়ার জন্য, কারণ একবারে আমাদের পক্ষে কেনা সম্ভব না। সেই জ্যাকেটই মনে হচ্ছে আমাদের পয়লা বৈশাখে পরতে হবে, দুজন মিলে জ্যাকেট পরে ঘুরে বেড়াবো, নতুন জিনিস তো। এদিকে বড়মশাই বললো যে 6:30 ট্রেন ধরবে, এখন ফোন করলাম যখন ওই ওটিপি লাগবে বলে, তখন বলছে আমি ট্রেনে উঠে গেছি। আমিও কি অটো করে চলে যাবো, যেরকম আগে থেকে বলবে না, একটা কথা বলবে আর একটা কাজ করবে, সেরকম আমিও তাই করবো, তাই না? আমার আর দোষ কোথায় খালি। আমি রেডি, এমন কিছু আর সাজার নেই আমার। একটা ক্লোমিন খাবো, ব্যাগ নেবো, ব্যাস হয়ে যাবে। চলো যাই স্টেশনে। এই যে বর্মশাই চলে এসছে, আমিও স্টেশনে পৌঁছে গেছিলাম। এখন এখান থেকে নেওয়া হচ্ছে কাঁঠালের বাচ্চা, মানে জুনিয়র কাঁঠাল। তারপর চলে গেলাম মাছ বাজারে, এখান থেকে দেখা যাক কী মাছ নেওয়া যায়। আজকে এই পাশাপাশি দুটো দোকান থেকেই আর কি 2 রকমের মাছ নেওয়া হয়েছে। বহুত মাছ খাবে তার মানে আজকে? আজকে নয়, আর যাই হোক, কালকে কতগুলো মাছ খাচ্ছ বলো তো? বাজার থেকে এসেছি, আসার পথে মাছ নিয়ে চলে এসেছি এখানে। কালকে এখন গরম পড়েছে বলে মাংস এখন আমাদের খাওয়া হবে না, মাছ এনেছি। আর একটা লেটেস্ট হয়েছে, যদিও এটা ইলিশ নয়, তবু ইলিশের মতো তো খেতে হবে। কি ধরে বললো শোনো? না আমি জানি না। চন্দা ইলিশ নাকি চন্দন ইলিশ নাকি? না, চন্দন চন্দন। 50 টাকা দিয়ে একটা দিয়েছে মাছটা। মাছটা অতটা ভালো না। ভালো না হলো, দাম কত বলেছিল? হ্যাঁ 200 টাকা দাম বলেছে, যেখানে 50 টাকা এনেছি। 50 মানে 200 টাকা থেকে 130 টাকা হলো। যেই বললাম মাছটা কাটলো ভালো না, মাছটা নিজেই বলছে 50 টাকা দাও। ভালো এদিকে আনসার দেখাও কি মাছ। এই যে এটা চন্দন ইলিশ। চন্দন ইলিশ না কি একটা বললো, একটু মাছটা খারাপ আছে, এর জন্যই 50 টাকায় দিয়েছে উনি। আর এটা তো সবাই জানে, আর এটা তো চিংড়ি, আর এই সবাই জানে এটা হচ্ছে পার্শে। এই হচ্ছে কালকের আয়োজন। চলো আমি মাছ আমার হয়ে গেছে, এক করে ভাজি, ও কালকে এঁচড় চিংড়ি হবে, এঁচড় আনা হয়েছে, সেগুলো সিদ্ধ করব, অনেক কাজ আছে, বহুত কাম আছে। এখন ভাত করব আজকে। এখন একদিন মাছগুলো ভাজতেই যা টাইম লেগে যাবে, তারপর ভাত বানাতে বেশিক্ষণ লাগবে না, হয়ে গেছে। মাছ ভাজতে ভাজতে 40 মিনিট লেগে গেল, এখন 9:40। 9টা থেকে মাছ ভাজা শুরু করেছিলাম। এখন এই যে এখানে মাছ ভাজা সমস্তটা কমপ্লিট। ইলিশ মাছ, নকল ইলিশ, আমাদের ঠকিয়ে দিয়েছে। 50 টাকায় নাকি মুম্বাইতে ইলিশ পাওয়া যায়, এটা কখনো হয়? এখন এখানে হচ্ছে এঁচড় সেদ্ধ হচ্ছে, এঁচড়টা সিদ্ধ হয়ে গেলে ভাত খাবো। রান্না বান্না রেডি। মাছ ভাজা কালকে দুপুরবেলা ইসে করেছিলাম, পাকা টমেটোর টক, সেটা দিয়ে, আর হচ্ছে ওল সেদ্ধ, ব্যাস এই দিয়ে হবে ভাত খাওয়া। মানে আমার কপালটা ভাবো, আজকে ঘোরা হলো না, তারপরে ইলিশ মাছটাও ভালো হলো না। মুম্বাইতে 50 টাকা দিয়ে ইলিশ মাছ পাওয়া যায়, কি একটা চাঁদা ইলিশ না চন্দন ইলিশ না কি বললো, নিয়ে চলে এসেছি, ঘোরাটাও হলো না। আর অত ভেবে লাভ নেই, মন খারাপ করে লাভ নেই। এটা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করব, রাতের খাবার খেতে বসবো। আর একজন তো ফোন নিয়ে রেডি, কখন ইসে চালাবে। এতক্ষণ কিন্তু বসেছিল, এতক্ষণ খেলা দেখলো, নিজের প্রয়োজনীয় জিনিস দেখলো। যেই আমি ভিডিওটা অন করলাম অমনি বক্স বাজিয়ে ওনাকে ফোনে কি একটা সিনেমা কী সব চালাতে হবে। এগুলো হিংসা মিশাল আর কি বলো, মানে এত মনে হিংসা হয়েছে না,